হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সুস্থ থাকতে চাই ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। প্রিয় বন্ধুরা, আজকে আমরা এসেছি নতুন আরেকটি ওষুধ নিয়ে। আজকে ওষুধটিও অত্যন্ত জনপ্রিয় একটি ওষুধ, আপনারা প্রায় ওষুধটি খেয়ে থাকেন। আজকের ওষুধের নাম হচ্ছে মন্টেক্স। এটি হচ্ছে 10 mg একটি ঔষধ। এটির জেনেরিক নাম হচ্ছে মন্টিলুকাস। এটি বাজারে এনেছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। প্রিয় বন্ধুরা, এই ওষুধটি সম্পর্কে আজকে আমরা জানবো। ডাক্তার আমাদেরকে এই ওষুধটি কেন দেয়, এর সঠিক ব্যবহারগুলো, এর কিছু সতর্কতা রয়েছে, গুরুত্বপূর্ণ কিছু টিপস রয়েছে, গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে ব্যবহার করা যাবে কিনা, এই সকল তথ্যগুলো আজকে আমরা এই ভিডিওতে জানবো। প্রিয় বন্ধুরা, এই মন্টেক্স 10 mg একটি প্রেসক্রিপশন ওষুধ, যা হাঁপানি প্রতিরোধে ব্যবহার করা হয় এবং অ্যালার্জির লক্ষণ যেমন হাঁচি, কাশি এবং সর্দির চিকিৎসার জন্য ব্যবহার করা হয়। এটি শ্বাসনালীতে প্রদাহ কমায় এবং শ্বাস প্রশ্বাস সহজ করে তোলে। এখন আমরা জানব এই মন্টেক্স 10 ট্যাবলেটের ব্যবহার। হাঁপানি প্রতিরোধে এটি ব্যবহার করা হয়। যাদের অ্যালার্জি রয়েছে ওই অ্যালার্জি প্রতিরোধে এই মন্টেক্স 10 ওষুধটি ব্যবহার করা হয়। অ্যাজমা সমস্যার প্রতিরোধে মন্টেক্স ওষুধটি ব্যবহার করা হয়। কাশি হলে ওষুধটি ব্যবহার করা হয়। শ্বাস নিতে গেলে সমস্যা হলে এই ওষুধটি ব্যবহার করা হয়। বুকের ভেতর শো শো বা ঘোঘো শব্দ হলে মন্টেক্স ওষুধটি ব্যবহার করা হয়। এক কথায় বলতে গেলে, হাঁপানির কারণে একটি মানুষের যে সকল সমস্যা সৃষ্টি হয় সেই সকল কাজের জন্য এই মন্টিলুকাস গ্রুপের মন্টেক্স 10 mg ওষুধটি দেওয়া হয়। এখন আমরা জানব এই মন্টেক্স 10 ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া। যদিও তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, তারপরেও শরীর বেঁধে মাঝে মাঝে বমি হতে পারে, মাথা ব্যথা হতে পারে এবং ডায়রিয়া হতে পারে। গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে সতর্কতা। এই মন্টেক্স 10 ওষুধটি গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে নিরাপদ বলে মনে করা হয়, তাই ডাক্তার গর্ভবতী মহিলাদেরকে এই ওষুধটি প্রায় দিয়ে থাকেন। এখন আমরা এই মন্টেক্স 10 এর কিছু গুরুত্বপূর্ণ টিপস জানব। এটি খুব কম পার্শ্ব প্রতিক্রিয়া সম্পন্ন একটি ওষুধ। ব্যায়াম পরচিত হাঁপানি থাকলে ব্যায়াম করার 2 ঘন্টা পূর্বে এটি গ্রহণ করুন। তার মানে যাদের ব্যায়াম করলে হাঁপানির সমস্যা হয় তারা ব্যায়াম করার 2 ঘন্টা পূর্বে এই ওষুধটি সেবন করবেন। কিডনি রোগীদের জন্য এই ওষুধটি নিরাপদ বলে মনে করা হয়, তাই যারা কিডনি রোগী আছেন তারা ওষুধটি সেবন করতে পারেন। গুরুতর লিভার রোগ আক্রান্তদের ক্ষেত্রে সতর্কতার সাথে এটি ব্যবহার করতে হবে। তবে যে কোনো ওষুধ খাওয়ার পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ সেবন করবেন না। এই ভিডিওটি শুধুমাত্র তথ্য প্রদানের জন্য করা হয়েছে, সুতরাং এই ভিডিওটি দেখে কেউ কোনো ওষুধ সেবন করবেন না। প্রিয় বন্ধুরা, যদি আজকে ভিডিওটি ভালো থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের সুস্থ থাকতে চাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।